যুদ্ধের ব্যাপারটা এসক্যালেট হচ্ছে, এই খবরটা আসার পর থেকেই কিন্তু বাজার শেষ হওয়ার 2 ঘন্টা মতো লাস্টের দিকে কিন্তু বাজার একদম হুড়মুড়িয়ে ভেঙে পড়ে, বন্ধ দেয় 24,150-এ, যেখানে অ্যাডজাস্টেড একটু ক্লোজ হয়ে অ্যাডজাস্টেড অন অ্যান অ্যাভারেজ 24,273-এ ক্লোজিং দিয়েছে। কি হয়েছে একটু বলে নিই, তারপর মার্কেটে আসব। গতকাল রাত্রে যতটা জানা গেছে নিউজ এজেন্সি থেকে, তারা বলছে গতকাল রাত্রে 15টা জায়গায় ভারতের শহরে টার্গেট করে 15টা জায়গায় কিন্তু মিসাইল হানা করেছে পাকিস্তান। হানা করতে গেছিল, যদিও আমাদের যে এয়ার ডিফেন্স সিস্টেম আছে সেটা সব কটা 15টা মিসাইলকেই নিউট্রালাইজ করে দেয়, একটাও মিসাইল পড়েনি। কিন্তু 15টা জায়গায় 15টা মিসাইল দিয়ে যে আক্রমণ, সেটা কিন্তু খুব একটা কম ব্যাপার নয়। এই যে নন এক্সক্যালেটিং ব্যাপারটা হতো, সেটা এখন যেহেতু এক্সক্যালেট করে গেছে এবং তার জবাব ভারতও দিয়েছে। ভারতে আজকে সকাল থেকেই দেখবেন পাকিস্তানের বিভিন্ন জায়গায় হামলা হয়েছে, বিভিন্ন জায়গায় রিটালিয়েশন করা হয়েছে, ওদের আর্মি যে হেডকোয়ার্টারগুলোর উপর অ্যাটাক করে গুড়িয়ে দেওয়া হয়েছে, ওদের এয়ার ডিফেন্স সিস্টেমকে নষ্ট করে দেওয়া হয়েছে। এগুলো তো আপনারা আমার থেকে বেশি জানেন, কারণ আমরা সবাই টিভির পর্দায় চোখ রেখেছি। তবে একটা বলবো, আজকে কিন্তু মিনিস্ট্রি থেকে আবার রাতের দিকে সাংবাদিক সম্মেলন আছে, সেখানে দেখে নেবেন ব্যাপারগুলো। আর অ্যাজ আ দায়িত্বশীল নাগরিক ওই হোয়াটসঅ্যাপে যা পাবেন সবগুলোকে ফরওয়ার্ড করবেন না, বুঝে শুনে যেগুলো দেখবেন যে ভারত বিরোধী নয় কথাবার্তা, সেই জিনিসগুলোকে ফরওয়ার্ড করুন, ঠিক আছে, কিন্তু যেগুলো অন্যরকম কথাবার্তা সেগুলো থেকে কিন্তু বিরত থাকবেন। একটু অ্যাটলিস্ট হোয়াটসঅ্যাপে একটু আমাদের ব্যাপারগুলো বুঝে শুনে করবেন। আচ্ছা, এইবার আমরা আসছি যে এই যে এক্সক্যালেট করলো পাকিস্তান জিনিসটাকে, এবং তার রিটালিয়েশনও পাবে। এবার প্রশ্ন হচ্ছে এই ব্যাপারটা কত দিন চলবে, কারণ মার্কেট এই জিনিসটাকে পছন্দ করে না। মার্কেট ভেবেছিল যে কোনো একটা জিনিস হলো, ওরা অ্যাটাক করেছিল, আমরা তার প্রত্যুত্তর দিলাম জঙ্গিদের উপর, ব্যাস, তারপর জিনিসটা থেমে যাবে। যেহেতু জিনিসটা থামেনি, সেহেতু কিন্তু বাজার রিয়্যাক্ট করবে। এবং যদি এই ব্যাপারটা আজকে রাতেও আরও কিছু খবর আসে এবং আরও কিছু আসে, তাহলে কিন্তু কালকেও বাজারে একটু লাল দেখার যথেষ্ট সম্ভাবনা আছে। যদি ডেইলি চার্টে দেখেন বাজার এখানে আজকে যে এখানে বন্ধ দিল, আমি লোটাই ধরি, ধরুন 24,200-র কাছাকাছি অন অ্যান অ্যাভারেজ। তো এই জিনিসগুলো ভাঙলে নিচের দিকে আসতে পারে, ঠিক আছে, কারণ এটা টেকনিক্যাল অনুযায়ী হচ্ছে না, খবর যেমন যেমন হবে তেমন তেমন। প্রবলেম এখানে একজনের হবে। আমি ইনভেস্টরদেরও বলবো, কিন্তু একজনেরই প্রবলেম হবে, সেটা হচ্ছে ট্রেডারদের প্রবলেম হবে। ট্রেডারদের কি প্রবলেম হবে? এই যে চপিনেস ব্যাপারটা, এই যে ভোলাটিলিটি, সেটার সহ্য করা যায় না। কারণ আপনি তো সবসময় টিভি নিউজ চ্যানেল একদিকে চালিয়ে রাখবেন, আরেকদিকে চার্ট দেখবেন, এভাবে তো ট্রেড করা যায় না, তাই না? তাই জন্য সুপার অ্যাগ্রেসিভ ট্রেডার যদি না হন, তাহলে আপাতত একটু ট্রেডিং থেকে বিরত থাকুন, ইন্ট্রাডেতেও। কেন ইন্ট্রাডেতে কি খবর আসবে আপনিও জানেন না। সুতরাং ইন্ট্রাডেতেও যদি আপনি অ্যাগ্রেসিভ ট্রেডার হন, ওই রিস্কটা বুঝতে পারেন, জানতে পারেন, তাহলে করুন, না হলে করবেন না। কারণ এই ঘটনা বিগত 50 বছরে হয়নি, তাই না? আমরা যুদ্ধ কবে দেখেছি? আমাদের তখন জন্মই হয়নি, কিন্তু এরকম যে এয়ারফোর্স একদম অ্যাক্টিভলি পার্টিসিপেট করছে, সবাই পার্টিসিপেট করছে, এগুলো 1971-এ হয়েছিল। যা কথা আমি গল্প শুনেছি, 1971-এ তো আমিও জন্মাইনি। তো তখনকার পর থেকে এই এখন ফুল ফ্লেজড হচ্ছে। সুতরাং এই ব্যাপারে কিন্তু আমরা না জেনে বুঝে মার্কেটে এসে পয়সাগুলো নষ্ট করবেন না। এই ব্যাপারটা থেমে যাবে একটা সময়, তারপর বাজারে আসুন ট্রেডাররা, কিন্তু এই ব্যাপার। আর যদি সুপার অ্যাগ্রেসিভ হন, রিস্কটা বুঝে করতে পারেন, তাহলে মার্কেটে নামবেন, না হলে নয়, এটা বললাম। ইনভেস্টারদের কি করণীয়? দু ধরনের ইনভেস্টার হয়, যারা সুযোগ খুঁজছিলেন যে বাজার একটু নিচে নামলে ইনভেস্ট করব, তাহলে বাজার তো সুযোগ দিচ্ছে, মনে হয় দেবে, হয় শুক্রবারই বলছি না, দেবে, মানে শুক্রবার তারপরেও যতদিন এটা চলবে মোটামুটি বাজার একটু খারাপ অবস্থায় থাকতে পারে, সেই সুযোগগুলো অল্প অল্প কাজে লাগান। আর যারা, এটা হলো এক ধরনের। এবার অনেকে বলবেন, না না দাদা, আমার তো টাকা নেই, আমি তো 24,400-তেই পয়সা লাগিয়ে দিয়েছিলাম, যে ফাইনাল যা টাকা ছিল। যেমন ধরুন আমি আমার 24,400-তে পয়সা, যা ফাইনাল ইনস্টলমেন্টটা ছিল সেটা আমি করে দিয়েছি। এইবার তাহলে তাদের কি হবে? কিন্তু করার সময় আমি বলেছিলাম আমার নজরিয়া 15 ইয়ার্স। আপনারা ভাবুন তো, এর জন্য কি 15 বছরে মার্কেট 24,400-তে থাকবে?
তা নাকি তার থেকে বেশি হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে বাজারটা পড়লেই আফসোস হবে, এই আফসোস তো করার দরকার নেই, কারণ আপনার তো, আমার যেমন এসআইপিও চলছে, আপনারও তো এসআইপি চলছে, মান্থলি এসআইপিগুলো চলছে, তাতে একটা অ্যাভারেজ হলো। আর এগুলো তো সাময়িক ব্যাপার, ঠিক আছে, সাময়িক ব্যাপার। এবং এবং এই যাই লস দেখছেন সেগুলো তো নোশনাল লস। আমি যেটা বারবার বলি, ভালো মিউচুয়াল ফান্ড, ভালো স্টকে যদি ইনভেস্টমেন্ট থাকে, যেমন আমার ভালো ভালো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট আছে, আমার যদি লস যেটা দেখাবে সেটা তো নোশনাল লস, সেটা তো আমি লস বুক করে নিলে লস, আসলে তো লস নয়, নোশনাল লস। আমিও জানি, আমার ধরুন একটা কথাই বলি, ওপেনলি বলছি, কোনো রেকমেন্ডেশন বা কোনো রকম অ্যাডভাইস নয়, জাস্ট ফর এক্সাম্পল পারপাস। আমার যেমন নিফটি মাল্টি ক্যাপ ইন্ডেক্স যেটা আছে, সেই মাল্টি ক্যাপ ইন্ডেক্স ফান্ডে আমার ইনভেস্টমেন্ট আছে। ধরুন এই যুদ্ধের কারণে ওটা 5% নিচে এলো, কথার কথা বলছি, বা 10%ই নিচে এলো, আমার এসআইপি চলছে, এসআইপিতে একবার অ্যাভারেজ হবে, তাও যদি নাও হয়, হবে, তাও যদি নাই হয়, ভাবলাম আমার তো যে নজরিয়া আছে সেটা 10 বছর 15 বছরের, তা 15 বছরে মাল্টি ক্যাপ ইন্ডেক্স কি উপরে যাবে না আজকে যা লেভেলে আছে? আমার তো মনে হয় উপরেই থাকবে। তো তার জন্য বেশি চিন্তা করে ইনভেস্টমেন্ট করবেন না। ইনভেস্টমেন্ট মোটামুটি 26,000-এ বাজারে ছিল, সেই নিরিখে দেখুন 26,000 300-400-তে বাজারে ছিল, তার থেকে এখন 24,000-এ আসছে, হয়তো 23,000-এ আবার আসবে, কয়েকদিন আগে 22,000-এও পাওয়া গেছে, এরকম ব্যাপারে এর মাঝামাঝি একটু অন অ্যান অ্যাভারেজ একটু একটু কিনে কিনে জমা করলেন, ভালো স্টক, ভালো শেয়ার, ব্যাস, ভালো মিউচুয়াল ফান্ড, দ্যাটস ইট। তারপর এবার টাইমটা দিন ওই ইনভেস্টমেন্টটাকে কম্পাউন্ড হতে, তার উপর ফোকাস করুন, কম্পাউন্ডিংয়ের উপর ফোকাস করুন। কম্পাউন্ডিং কখন বেশি হয়? যখন আপনি সময় দেবেন মার্কেটকে। আর যারা টাইমিং একটু করবেন, ধরুন এক বছরের জন্য ইনভেস্টমেন্ট বা 8 মাসের জন্য পজিশনাল ট্রেডিং, এরকম হয় 6 মাস 8 মাস, তারা বাজার একটু নিচে আসার জন্য ওয়েট করুন, নিচে এলে ওটা তো টাইমিং করছেন, হতেও পারে নাও হতে পারে এই ব্যাপার। তবে যুদ্ধের এই ব্যাপারটা এক্সক্যালেট করলে বাজার তো একটু নেগেটিভ মানে রিয়াকশান দিতেই পারে। তবে আমি মনে করি, আমি আবারও বলছি, আমি মনে করি আমাদের বাজার অনেকটা ম্যাচিওর, ও ম্যাচিওর রিয়াকশানই দেবে, এই নয় যে হুড়মুড়িয়ে ভেঙে পড়বে, এই পড়বে, আমার মনে হয় না, যদি না কোনো আরও বড় কিছু এক্সক্যালেশন বা বড় কিছু জিনিস হয়, ঠিক আছে, এটা আমার মনে হয়। নইলে লাস্ট যদি পড়তেই হতো, লাস্টে যখন এই খবরগুলো এসেছে, আজকে বাজার 140, ধরুন 150-এ গেছিলো, ধরুন 250 পয়েন্টও যদি মাইনাস হতো, সেটাও 1%। যা যা ছবি টিভিতে আপনারা দেখছেন বা খবরে এসেছে, সেগুলোর জন্যে মার্কেট 2 ঘন্টা ধরে যদি পড়তো কনস্ট্যান্টলি নিচে, তাহলে কি 3-4%ও নেমে যেতে পারতো, তাই না? 3-4%ও নেমে যেতে পারতো। একটা খবর এলে 3-4% নিচে নামতে কতক্ষণ লাগে? 3-4% মানে 1000 পয়েন্টের মতো নিফটিতে। সেটা তো হয়নি। 2 ঘন্টাতে বাজার পড়েছে 250 পয়েন্ট, যেটা 1%। আর আমি বলেছি 250 পয়েন্ট পড়া বা 1% পড়া তো এটা রানিং কারেকশন, এগুলো যে কোনো সময় হতে পারে, তাই না? আমি আজকে 140 পয়েন্ট মাইনাস ধরছি না, আমি ধরছি নিফটি আজকে 250 পয়েন্ট, একদম লো পয়েন্ট যেটা 24,150, সেখানে শেষ হয়েছে ধরছি, মানে 250 পয়েন্ট মাইনাস ধরছি। 250 পয়েন্ট মাইনাস করলেও তো সেটা 1% হয়, এটা বুঝবেন। হয়তো কালকে দেখবেন, বা আমি বলছি কথার কথা, হবে যে তা নয়, কালকে দেখলেন হয়তো 500 পয়েন্ট মাইনাস গেল নিফটি, তাও তো সেটা 2%। টোটাল উপর থেকে দেখলে গেলে 3% নামলো। সেটা নিয়ে আমি তাই বলছি, বেশি প্যানিক করবেন না। নিচ থেকে 11% বেড়েওছে নিফটি, এটাও দেখবেন, ঠিক আছে? প্যানিক করার দরকার নেই, আর্মড ফোর্সেসরা যথেষ্ট ব্যবস্থা নেবে। শেয়ার মার্কেটে বললাম, তাই ইনভেস্টারদের চিন্তা তেমন নেই, চিন্তা হচ্ছে ট্রেডারদের জন্য। তো তাই জন্য ট্রেডারকে একটু সাবধান করলাম। এই সময় চপিনেস থাকবে, নিচে খুলে উপরে উঠে গেল বা উপরে খুলে নিচে এলো, বা এক জায়গায় থাকলো তারপর এক একটা স্পাইক হলো, এতে আপনার দুদিকের স্টপ লসও হিট হতে পারে, এরকম থাকবে। তাই অ্যাগ্রেসিভ ট্রেডার না হলে এখন বাজার থেকে বিরত থাকুন। ভিক্সও বেড়েছে, আজকে 21 হয়ে গেছে, গতকাল 19-এর মতো ছিল, আজকে দেখুন 21 ভিক্স চলছে, আবার ভিক্স উপরের দিকে বাড়ছে। সুতরাং অনেকেই এই হাই ভিক্স সিচুয়েশন, ভোলাটিলিটি কিন্তু হ্যান্ডেল করতে পারেন না। নিজেদের লিমিটেশন বুঝুন, বুঝে কিছুক্ষণ বাইরে থাকুন, কিছুক্ষণ বাইরে মানে শেয়ার মার্কেট থেকে বাইরে থাকুন, মার্কেট অবজার্ভ করুন, কিন্তু ট্রেডিংয়ে নামলেন না। আবার একটু দাঁড়িয়ে গেলে, আবার ভিক্স একটু নিচের দিকে এলে, এই সব খবরগুলো একটু স্তিমিত হয়ে গেলে তারপর আসুন না। তাতে যদি 1 সপ্তাহ বাদে আসতে হয় ট্রেড করতে, কি যায় আসে? মার্কেট তো সারা জীবন আছে। এইটুকুনি বুঝে কাজ করবেন, ঠিক আছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।